একদিন পরে তোমাদের সাথে আবার কথা বলছি, এরকম মোটোব্লগ সেটআপে ভালো লাগছে বেশ, আবার একটু অন্যরকম ফিলিং লাগছে। তো এই কদিনে অনেক কিছুই বদলে গেছে, রাজ্যে পদ্ম ফুল ফুটে গেছে, ঘাস ফুল ছড়ে গিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। একটা আলাদা এনথুসিয়াজম কাজ করে যেদিনকে আমরা বেরোই সেদিনকে, এই জন্য ঘুম আসতে চায় না সহজে। এত লরির জ্যাম, এখনও সেই জ্যামে আমরা আটকে রয়েছে। ডু নট ব্রেক সাডেনলি। কেউ পেছনে থাকবে সে তোমার পেছনে এসে ঘুরে যাবে, ঠিক আছে? একদম ফাট করে দাঁড়াবে না, আস্তে করে একটু এগিয়ে গিয়ে দাঁড়াও, একটু সাইড করে দিয়ে দাঁড়াও, বাট ফাট করে দাঁড়াবে না। সেই রোদ আর সেই গরম লাগছে। বাদিকে দৃশ্য দেখো সকালে, দারুণ। এই টাইমে বৃষ্টি নামে গল্প আছে, আমি যেটা চাইছিলাম না বারবার, যে যাওয়ার সময় বৃষ্টি হোক, ফেরার সময় তাও ঠিক আছে, স্ট্রেট দেখা যাচ্ছে সমুদ্র। একদম বিচ ভাই, ভাই জামাটা একটু আগে তুমুল বৃষ্টি হলো, এখন আবার দেখো কড়া রোদ। হরি হরি বল। হচ্ছে না একটু জোরে, পাঁচবার আরে ভালো করে। এখন পুরো জল একদম, যে লেভেলটা রয়েছে একদম পুরো ওইখানে চলে যায়। মন্দারমণিতে যারা এসে তারা সবাই জানো, এটা হচ্ছে নাইট টাইম রিসর্ট ভিউ ফ্রম পুল সাইড। দিস ইজ বিচ ভিউ। এখন কতটা ক্লোজ জলটা এসছে। আমরা এই জায়গাটা থেকে নেমে গেছিলাম, তখন এখানে জলের চিহ্ন মাত্র ছিল না। এখন হাই টাইড, 8টা বেজে গেছে, একদম পুরো ভর্তি জল চলে এসছে। আজকে হয়তো বৃষ্টিটা আমরা যাওয়ার সময় পেতে পারি বা মাঝপথে পেতে পারি, ভালো মতো সম্ভাবনা তার রয়েছে। জল কোথায় চলে এসছে, কালকে আমরা হেঁটে এখান থেকে প্রায় 100 মিটার না হোক অ্যাটলিস্ট 60-70 মিটার গেছিলাম, গিয়ে ওখানে গিয়ে স্নান করছিলাম। আর আজকে এখন দেখো জল কোথায়। এই সময়টায় কালকে এইসব জায়গা পুরো বালি ছিল, একদম বালি, কোনো জলের চিহ্ন মাত্র ছিল না। একদম আমরা হেঁটে গেছি প্রায় 60 থেকে 70 মিটার মতো। এখন দেখো এটা সব রাস্তা দিয়ে চালাতে ভালো লাগে যতক্ষণ না সব এই গর্ত বেশি থাকে। আদারওয়াইজ রাস্তা যদি ভালো হয় আর এরকম হয়, সেরা লাগে চালাতে। 50-60-এর মধ্যে স্পিড রাখো, চলো, কেমন লাগে। 2 ব্ল্যাক রডিন পাশাপাশি, রুদ্রার পাশে আলফা। ফার্স্ট অফ অল প্রিলেজদেরকে, তোমাদেরকে প্রণাম। প্রিলেজ যারা গেছে এই গরমে আমাদেরকে সহ্য করার জন্য, সো আবেগ রাউন্ড অফ ক্লাপ। এই গরমে এরকম অবস্থাতে নিয়ে গিয়ে যাওয়া, কোনো কমপ্লেন না করা, বি এম টু ইমপ্রুভ। আমাদের মেন রোলটা এটাই, ওয়ান্ট টু বি বেটার অ্যাজ রাইডার্স, ওয়ান্ট টু বি বেটার অ্যাজ ট্রাভেলার। তো এইসব করে আজকে আমরা এখানে এন্ড করলাম। ফর নাও এখান থেকে ইটস ফ্রি ফর অল। হ্যালো গাইস, আই এম স্বর্গরূপ বোস। অনেক দিন পর ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নোবিস ব্লগার। প্রায় 3 মাস পরে মনে হয় আমি কোনো ভিডিও শ্যুট করছি বা ভিডিও আপলোড করব। তো অবভিয়াসলি এতদিন ধরে করতে পারিনি বিভিন্ন রিজনে, সেরকম প্রপার যাওয়ার জায়গা ভিজিট করতেও পারিনি সেরকমভাবে যে আমি কোনো কন্টেন্ট ছাড়বো। বাট এখন আমি প্রিপেয়ার্ড হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ RWB জার্সি পরে আছি, আর বেরোতে চলেছি RWBর নতুন ট্রিপে, যেটা হতে চলেছে আমাদের শর্ট ট্রিপ। আমাদের কী বলবো, পশ্চিমবঙ্গবাসীর কাছে যেটা গোয়ার মতো, মন্দারমণি। তো মন্দারমণিতে আমরা RWB যাচ্ছি, তো সেখানে ঘুরতে যাব। সেখানে যা হবে মোটামুটি গ্রুপের মধ্যে এনজয় হবে, যা করা হবে, বিচ এনজয়, হোয়াট এভার। আগেও তোমরা বাগদার ট্রিপটাও দেখেছো, সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো স্টে টিউনড। আর আপাতত আমি রেডি হয়ে গেছি, আর এইখানে দেখতে পাচ্ছ জ্যাকেট ট্যাকেট আর বাকি যেগুলো পরার আছে রেখে দিয়েছি, হেলমেট, নিচে ব্যাগ রয়েছে, একটাই ব্যাগ নিয়েছি, জাস্ট হ্যান্ড ব্যাগ। তো এরপর জাস্ট রেডি হয়ে বেরোনোর পালা। বাইক বাইরে বের করে নিয়েছি, এরপরে 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোবো। আমাদের মিট আপ প্লেস আছে ধুলাগড় টোল প্লাজায় 5:30টার মধ্যে, সেখানে সবাই মিলে আমরা পৌঁছে তারপর সেখান থেকে আমরা রওনা দেবো টুয়ার্ডস মন্দারমণি। তো চলো টাটা, অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটোব্লগ সেটআপে। চলো বাই। সবাইকে স্বাগত আবার মোটোব্লগ সেটআপে। অনেক দিন পরে আবার এই কথাটা বলছি। তো মোটোব্লগ সেটা সবাইকে স্বাগত। চলেছি আমরা মন্দারমণির উদ্দেশ্যে RWB শর্ট ট্রিপে, উইকেন্ড ট্রিপে। আজকের ডেট হচ্ছে 27 জুন, স্যাটারডে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে যাচ্ছি মাইকেলনগরের দিকে। অ্যাজ ইউজুয়াল আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে দক্ষিণেশ্বর হয়ে যাব হচ্ছে ধুলাগড়। তার আগে রণেন্দ্রদা, সুবর্ণদা আর অনেকের সাথে মিট আপ হয়ে যাবে দক্ষিণেশ্বরের কাছে। অনেক দিন পরে তোমাদের সাথে আবার কথা বলছি, এরকম মোটোব্লগ সেটআপে ভালো লাগছে বেশ, আবার একটু অন্যরকম ফিলিং লাগছে। তো এই কদিনে অনেক কিছুই বদলে গেছে, রাজ্যে পদ্ম ফুল ফুটে গেছে, ঘাস ফুল ছড়ে গিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে,
সেটা নিয়ে মাতামাতি চলছে একটা আলাদা লেভেলে। তো চলো এইসবের মাঝখানে আমরা আস্তে আস্তে এখন এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস মন্দারমণি। আর বাগদার পরে এটাই আমার ফার্স্ট ট্রিপ, বাগদার আফটার বাগদার। আর ডব্লিউবির এটা আমার সেকেন্ড ট্রিপ। তো শর্ট ট্রিপগুলোই আপাতত আমি যাচ্ছি, আজকে যাচ্ছি, কালকে আবার বিকেলের মধ্যে ফেরা। এখান থেকে বেশিক্ষণের রাস্তা না। তো হোটেল প্রিয়জিৎ নাকি সামথিং নাম, রিসর্ট প্রিয়জিৎ সামথিং নাম, মন্দারমণির যে রিসর্টটাতে আমরা থাকবো, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, বাট ওরকমই কিছু একটা হবে। ও 200 কিলোমিটারে কমই রাস্তা আমার বাড়ি থেকে, 175-180 কিলোমিটার মতো রাস্তা আমি নেটে দেখেছিলাম। তো চলো দেখি কতক্ষণ লাগে আলটিমেটলি যেতে। তার আগে তো ধুলা করে সবাই মিলে মিট আপ করছি আর ডব্লিউবির। ঘড়িতে এখন বাজে 4:20 আর আমি প্রায় চলে এসেছি মাইকেলনগর বাস স্ট্যান্ডের কাছে। এবার এখান থেকে আমরা যশোর রোডে উঠে যাবো এক্সপ্রেসওয়ে। চলো, উঠে গেছি যশোর রোডে, আস্তে আস্তে এগিয়ে চলেছি কল্যাণী বলছি, বেলঘড়ি এক্সপ্রেসওয়ের দিকে। আর সত্যি কথা বলতে না, এই জিনিসটা অনেকদিন মিস করছিলাম। প্রায় 3 মাস পরে আবার এরকম বেরিয়েছি, এত সকালবেলা বাইক চালাচ্ছি, সেরা লাগছে। একটু গরম আছে অবভিয়াসলি, ওয়েদারটা এখন যেহেতু বর্ষাকাল প্রায় বলতে গেলে, তো মেঘ থাকে প্রায়, এজন্য আর্দ্রতার কারণে একটু গরম লাগে, বাট সেরা লাগছে আজকে। কারণ এতদিন পরে একটা এক্সাইটমেন্ট কাজ করে, সেই এক্সাইটমেন্টে এমনিও অ্যাজ ইউজুয়াল যেরকম ঘুমাতে পারি না, সেরকম ঘুম রাতে হয়নি। বাট চলো, কোনো ব্যাপার না, ঘুম অনেক হবে, বাট এরকম ঘোরা সবসময় হয় না, সেটাকে এনজয় করা দরকার বেশি। একটা আলাদা এনথুসিয়াজম কাজ করে যেদিনকে আমরা বেরোই সেদিনকে, এই জন্য ঘুম আসতে চায় না সহজে। মানে অ্যাটলিস্ট যারা নিউ রাইডার আমার মতো তাদের জন্য, মানে যারা প্রচুর ট্রিপ করে নিয়েছে, বছরে 10-12টা করে ট্রিপ করছে, তাদের ব্যাপারটা একটু আলাদা, আর আমাদের ব্যাপারটা একটু আলাদা হয়। তো চলো যাওয়া যাক, সামনে লরির পাল যাচ্ছে, এটা অনেক দিন পরে মিস করছিলাম, অনেক দিন পর দেখলাম। আমরা বাহাতে চলে যাব বেলঘড়ি এক্সপ্রেসওয়ের দিকে ফ্লাইওভার ধরে। অ্যাজ ইউজুয়াল পাপ্পু জেনারেল স্টোরের সামনে এসে আমি সবার ফার্স্ট দাঁড়িয়ে আছি, বাকিদের পাত্তা নেই। রণেন্দ্রদা হয়তো এক্ষুনি চলে আসবে, সুবর্ণদা কখন আসবে অ্যাজ ইউজুয়াল সেটা আমরা কেউই জানি না। তো ঠিক আছে, চলো একটু ওয়েট করি, তারপরে বেরিয়ে যাবো এখান থেকে ধুলাগড় টোল প্লাজা যেতে টাইম দেখাচ্ছে আরও 50 মিনিটস মতো লাগবে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে বেরিয়ে যেতে পারলেই ভালো। সূর্যের আলো তো এখনও ফোটেনি, বাট আস্তে আস্তে অন্ধকার কাটতে শুরু করে দিয়েছে। তো দেখি কতক্ষণে বাকিরা আসে, ততক্ষণ আমি একটু জিরিয়ে নিই আর কি, সকাল সকাল, আর কয়েকটা ছবি তুলে নিই আমার বাইকের। রণেন্দ্রদা তো চলে এসছে, আর সুবর্ণদা বর্ণনগরে আছি, দিল্লি রোডে আছি বলে হয়তো মোস্ট প্রবলি গুলি মারছে আমাদেরকে, তার আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের ইন্টারকমে পেয়ারিংটা আপাতত দুজনের করে নিলাম, সুবর্ণদা আসলে সুবর্ণদার পেয়ারিংটা করে তারপর আস্তে আস্তে আমরা রওনা দেবো ধুলাগড়ের উদ্দেশ্যে। আর ধুলাগড়া কিন্তু এখনও ম্যাপে দেখাচ্ছে প্রায় এখান থেকে 40 মিনিট লাগবে, ঠিক আছে, মিনিমাম। তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে, কারণ মিট আপ টাইম ওখানে দেওয়া আছে কিন্তু 5:30, আর ঘড়িতে অলরেডি 5টা বাজতে 5 মিনিট বাকি। বেরিয়ে যাবো সুবর্ণ যেন ওয়েট না করে, তাহলে চলো বেরোই একটু আর কি। তাহলে ঠিক আছে, তাহলে এগোই নাকি, চলো আর কি। কোলাঘাটের দিকে যাওয়ার যে রাস্তা, তার আগে পাকুড়িয়া বলে একটা জায়গা আছে, তার একটু আগে থেকে এত লরির জ্যাম, এখনও সেই জ্যামে আমরা আটকে রয়েছে। ধীরে ধীরে এগোচ্ছি, কোনো মতে বাদিক ঘেঁষে তখন জায়গা পাচ্ছি এগিয়ে গেছিলাম, এই করে করে অনেকটা এসছি। কী আর বলবো, কতটা টাইম যে এখানে গেল তার কোনো ঠিক নেই। এখন আবার আস্তে আস্তে এগোচ্ছি আমরা। চলো, প্রচুর সময় লেগে গেল। আরে লরিটা একটু সরে থাকলে ডান দিকে আমি বেরিয়ে যেতে পারতাম। ও ফ্রাস্ট্রেটিং হয়ে গেল পুরো, গরম লাগছে তার উপরে বেশি। এবার হচ্ছে আমাদের লাইন আপটা দেওয়া আছে, ঠিক আছে, চেষ্টা করো যে লাইন আপ ফলো করে যাওয়ার, ধূপ ধাপ লেফট রাইট নিও না, ঠিক আছে। আর রাইড করার সময় আমাদের কয়েকজন মার্শালস আছে, ওরা আমাদেরকে হেল্প করে। যারা যারা ফার্স্ট টাইম আসছো তারা জেনেই যাবে যে মানে রাইড করতে করতে যদি আচমকা ব্রেক হচ্ছে বা মানে রাইট হচ্ছে বা লেফট হচ্ছে, তো মার্শালসরা এসে তো তোমাকে গাইড করে দেবে। বা যদি স্লো হচ্ছ বা ফাস্ট হচ্ছ, তো মার্শালসরা যারা আছে ওরা এসে হেল্প করেই দেবে। আরেকটা জিনিস হচ্ছে যে নিজের যে সামনে রাইডার হবে তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে
ফ্ল্যাশ কোথায় ফ্ল্যাশ কোথায় চালাবে ফ্ল্যাশ কোথায় এই তো হ্যাঁ অ্যাটলিস্ট 50 to 100 মিটার, ঠিক আছে। সেকেন্ডলি কয়েকটা হ্যান্ড সিগন্যালস হয়, ওটা হচ্ছে যে আমরা খুব ইউজ করি যে যদি স্লো ডাউন করতে হয় তো লেফট বা রাইট দিয়ে আমরা এরকম এরকম রেখে স্লো করি। যদি কোথাও পয়েন্ট মানে কিছু কাটাইলো বা আমরা কিছু পয়েন্ট করাচ্ছি তো এরকম বা লেগ দিয়ে আমরা পয়েন্ট করি, ঠিক আছে। যদি কোথাও হল্ট করতে হয় বা স্টপ তো তখন মানে যে লিডে আছে বা তোমার সামনে যে আছে এরকম হাত দিয়ে এরকম করলে ওটা স্টপ, ঠিক আছে। আচ্ছা এখানে আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করছি, কেউ ফুট করে দাঁড়িয়ে যাবে না, ডু নট ব্রেক সাডেনলি। কেউ পেছনে থাকবে সে তোমার পেছনে এসে বুঝে যাবে, ঠিক আছে। একদম ফাট করে দাঁড়াবে না, আস্তে করে একটু এগিয়ে দাঁড়াও, একটু সাইড করে দিয়ে দাঁড়াও, বাট ফাট করে দাঁড়াবে না। যে ইম্প্যাক্টগুলো হয় পেছনে গোজাগুজির, ঠিক আছে, একদম তো বুঝবে। হ্যাঁ আমাকে দিয়েছে, আমি কাউকে দিইনি, ভুল নয়, ঠিক আছে। তো এইটা আমার নাম্বার কেটে দেখা। তো এটাই হচ্ছে সিম্পল যেটা বললো, গ্যাপিং মেনটেন করো, হ্যান্ড সিগন্যালসগুলো দেখো, আর হুটহাট করে দাঁড়িয়ে যাবে না, ঠিক আছে। টিমকে ফলো করো। যদি তোমার মনে হচ্ছে লাইভ লোকেশন সবারই দেওয়া থাকবে 8 ঘন্টার জন্য, ঠিক আছে। যদি তোমার মনে হচ্ছে কোথাও কোনো হারিয়ে গেছো, কল এনি অফ আস, আমাকে কল করো, বুঝিকে কল করো, কাউকে কল করো, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন? কিছু কোয়েশ্চেন? সওয়াল ডিরেক্ট যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি, এতে যা গরম পড়ে গেছে আমরা শর্ট স্টপ একটু নারকেল পানি খাবো, আবার রিসর্ট, ঠিক আছে। পুলিশ সবজি টোয়া যাই আছে একটু কাজ চালিয়ে নেবো। আর রাস্তায় যদি কারোর খিদে পায়, ঠিক আছে, মুখটা দেখে বুঝতে পারছি আমি, তো কিছু তখন ম্যানেজ করে তখন করা যাবে, অমলেট খাইয়ে দেওয়া যাবে না। তো ধুলাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে সবার লাস্টে সুবর্ণদা লেট করে আসবে ধীরে সুস্থে, তার জন্য ওয়েট করে আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে চলেছি ধুলাঘর থেকে মন্দারমণি রিসর্টের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। গরমে খুবই যাচ্ছে তাই অবস্থা, সেই রোদ আর সেই গরম লাগছে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে রিসর্টের প্রায় 140 কিলোমিটার, আর যেতে টাইম লাগবে নিয়ার অ্যাবাউট 3 ঘন্টা মতো। চলো যাওয়া যাক। বাদিকে দৃশ্য দেখো সকালে, দারুণ। বাড়ি থেকে বেরিয়ে এখনো অবধি প্রায় 77 কিলোমিটার চালানো হয়ে গেছে বাইক আমার। এখনও ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 103 কিলোমিটার, যেতে সময় লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। আর একটা বিশাল চিন্তার বিষয়, সামনের দিকে আকাশে যখন তাকাচ্ছি ভালো রকম মেঘ রয়েছে, আজকে আবার বৃষ্টির পূর্বাভাস আছে। যদিও বিকেলবেলা দেখেছিলাম, বাট জানি না মেদিনীপুর সাইডে কখন হবে। যদি এই টাইমে বৃষ্টি নামে গল্প আছে, আমি যেটা চাইছিলাম না বারবার যে যাওয়ার সময় বৃষ্টি হোক, ফেরার সময় তাও ঠিক আছে, যাওয়ার সময় বৃষ্টি মানে বিশাল গ্যাজরা। চলো ভগবানের কাছে প্রার্থনা এটাই, বৃষ্টি যেন না নামে, নামলেও যেন অনেক অল্পের মধ্যে দিয়ে যায়। চলো যাওয়া যাক। তো নন্দকুমার থেকে কিছুটা এগিয়ে আমরা একটা দোকানে দাঁড়িয়ে চায়ের সুটটা ব্রেক সেরে আস্তে আস্তে আমরা এখন এগোচ্ছি রিসর্টের দিকে। মাঝখানে তো আরেকবার একটা হল্ট হবে ও নারিয়াল পানি ব্রেক। তো এখান থেকে আর 62 কিলোমিটার মতো আছে দেখাচ্ছে ডিস্টেন্স, যেতে সময় লাগবে 1 ঘন্টা 22 মিনিট মতো। তো চলো যাওয়া যাক টুয়ার্ডস আওয়ার রিসর্ট। আরে আরে গাড়িটা হুট করে চেপে এসছে এদিকে, ওই জন্য। গ্রামের সুন্দর দৃশ্য, আমরা গ্রামে ঢুকে গেছি নাকি? এখনও ডিস্টেন্স দেখাচ্ছে 40 কিলোমিটার মতো, যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা আমাদের রিসর্ট। সূর্যের তাপ ক্রমশ বেড়েই চলেছে যত বেলা বাড়ছে, ঘড়িতে এখন প্রায় 8:36। তো আমরা চলে এসেছি প্রায় আমাদের রিসর্টের কাছে। এতক্ষণ ভেতরের রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটার মতো রয়েছে,
আসার পথে প্রচুর কাঁকড়া জগৎ, কাঁকড়া আড়ত এসব দেখলাম। যাই হোক, হোর্ডিং দোকানের নামের। তো আমরা প্রায় চলে এসছি এবারে আমরা প্রায় আমাদের প্রিয়জিৎ রিসর্টের কাছে। আস্তে আস্তে পরপর সব আমরা রিসর্ট, ভিলা, গেস্ট হাউসগুলো দেখতে পাচ্ছি এখানে। ঘড়িতে এখন বাজে 9:35, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা কম্পেয়ার টু যে টাইমে আমরা স্টার্ট দিয়েছিলাম ধুলাগড় থেকে। কারণ মাঝখানে আমরা একটাই ব্রেক নিয়েছি, কোনো নারিয়াল পানি ব্রেক হয়নি। তো একেবারে একদম ডাইরেক্ট গিয়ে আমাদের এখন রিসর্টে গিয়ে থামা হবে। তো চলে এসেছি আমরা রিসর্ট প্রিয়জিতে। দেখতে পাচ্ছ স্ট্রেট সমুদ্র দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি, এখানে গাড়ি রাখবো কাছেই, স্ট্রেট দেখা যাচ্ছে সমুদ্র। এখানে আবার আস্তে আস্তে সব গাড়িগুলো আমাদের পার্কিং করতে হবে। রিসেপশন এরিয়া। চলো ডাইরেক্ট দেখা যাচ্ছে হোটেলের রুমের পরে। তো হোটেলের ভেতরে ঢুকে এখন ব্রেকফাস্ট সেরে, যেহেতু এখনও চেক ইন টাইম প্রপার হয়নি, 12টা, 11:30, 12টা নাগাদ, তো আমরা আপাতত ওই যে দেখতে পাচ্ছ ওখানে ওই যে রেস্টুরেন্ট, আমরা ওখান থেকে আপাতত এসে এখানে সুইমিং পুল আছে, এখানে সমুদ্রের এখানে এসেছি একটু এনজয় করতে। সেরা লাগছে। একদম বিচ ভাই, জামাটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের হোটেল রুমের ব্যালকনিতে। এখন আমরা পুলে যাব, তার আগে একটু এইখান থেকে আমি আমার একটু এই হোটেল রুমের এই ব্যালকনি থেকে একটু ভিউটা দেখিয়ে দিতে চাইবো মন্দারমণি সি বিচে। একটু আগে তুমুল বৃষ্টি হলো, এখন আবার দেখো কড়া রোদ। এখান থেকে পুলটাও দেখা যাচ্ছে, আমরা সেখানে যাবো। আর একটু রুমটা এই যে আমাদের সেই লেখো, দেখো চিনতে পারো ওটা। হাই হাই, আপরে বাবা ভাই, আমার জন্যই ভিউগুলো আসে। সেটাই দেখেছি আমি এইটুকুনি, মানে রেকর্ড করে দাও না। আরে এই হচ্ছে রুমের চেহারা ফটোগুলো বাবা ভাঙা তো এক্সেস ফ্যান্সি। আমাদের জন্যই ভিউগুলো আসে। দুটো, একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, যেটায় ফ্ল্যাশ আর করি হচ্ছে কাভার্ড, এই হচ্ছে বাথরুম। এখন আমরা যাব হচ্ছে টুয়ার্ডস পুল পার্টি হবে, পুল পার্টি। চলো যাওয়া যাক। মোদি নিজে ডুবে যাচ্ছে, মোদি নিজে ডুবে যাচ্ছে। এই সুবর্ণরা আমাকে করেছিল বাগদাতে, মনে আছে? চলো চলো, বলো হরি হরি বল। হচ্ছে না একটু জোরে, 5 বার। আরে ভালো করে। আমি আর বিচে আসবো না। এবার তো মন্দারমণির বিচে স্নান করে এখন যাচ্ছি হোটেলের রুমে। বিচের এই মুহূর্তে কিছু সেরকমভাবে ক্লোজ গিয়ে দেখাতে পারিনি, কারণ ওখানে গিয়ে স্নান করতাম তো ক্যামেরা নিয়ে যাওয়াটা একটু রিস্কি ছিল, পড়ে গেলে গল্প হয়ে যেত। তো রিস্কি এবার দেখতেই পাচ্ছ কী অবস্থা। তারপরে একটু শাওয়ার করে আসলাম, এখন যাচ্ছি হোটেল রুমে। তারপরে গিয়ে আবার বিকেলবেলা যাবো মানে বিচের ভিউ এনজয় করতে, তখন দেখাবো বিচের ভিউ প্রপার। চলো এখন যাই হোটেল রুমে, ফ্রেশ হতে হবে। বলেছিলাম বিকেলবেলা যাবো বিচের সাইডে, আর বিকেলবেলা বিচ ভিউটা দেখাবো, বাট আমরা দুপুরে খেয়ে এসে এতটা টায়ার্ড ছিলাম, শরীর ফেলেছি আর ঘুমিয়ে পড়েছি 2.5-3 ঘন্টার জন্য, তো যেতে পারিনি। তো এখন সন্ধ্যাবেলা আপাতত যে বলেছিলাম
আমাদের রুমে যে একটা রয়েছে ব্যালকনি রয়েছে যেখান থেকে একদম বিচের সুন্দর ভিউ আসে, সেখানে এখন সন্ধ্যেবেলা ভিউটা একটু দেখাতে চাইবো। আস্তে আস্তে ওদিকে যাচ্ছি, দেখো একবার জাস্ট একদম এখন বেসিক্যালি জোয়ার চলছে, আবার দুপুরবেলা তখন ভাটা ছিল, মোটামুটি গেছিলাম যেখানে স্নান টান করেছিলাম। এখন পুরো জল একদম যে লেভেলটা রয়েছে একদম পুরো ওইখানে চলে যায়। মন্দারমণিতে যারা এসে তারা সবাই জানো, একদম একদম হোটেলগুলো যে নিচে লেভেল করা থাকে একটা ইয়ে করা আছে, ইট দিয়ে করে একদম পুরো লাইন সেই অবধি চলে আসে রাতের বেলা জল পুরো। এখন সেরকম আসার মতো অবস্থা। এখন নাইট সাইড এই যে এখন রিসর্টের ভিউ আমার ব্যালকনি থেকে দেখছি, পাশের রিসর্টটা সেই লাগছে, অন্ধকার। আর এই মন্দারমণিতে যতবার আসি এই জিনিসটা খুব ভালো লাগে, সেরা লাগে, হেভি লাগছে। এটা হচ্ছে নাইট টাইম রিসর্ট ভিউ ফ্রম পুল সাইড। দিস ইজ বিচ ভিউ। এখন কতটা ক্লোজ জলটা এসছে। আমরা এই জায়গাটা থেকে নেমে গেছিলাম তখন এখানে জলের চিহ্ন মাত্র ছিল না, এখন হাই টাইড 8টা বেজে গেছে, একদম পুরো ভর্তি জল চলে এসছে। দেখতে পাচ্ছ এই যে এখানে যে কাঁকড়া টাকড়া পাওয়া যায়, এদিকে যে এগুলো রয়েছে এগুলো তলায় পুরো জল, যেরকম বলেছিলাম দুপুরবেলা সবাই বলছিল, জিজ্ঞাসা করছিলো, এখন অনেককে বলছিলাম এখানে পুরো জল চলে আসবে, সেরা লাগছে চাঁদের আলোর নিচে এরকম। আর এক সপ্তাহের মধ্যে মোস্টলি পূর্ণিমা রয়েছে, ভালো রকম জলের ইয়ে আছে, সেরা লাগছে, সেরা হাওয়া দিচ্ছে সন্ধ্যাবেলা থেকে। আর ব্যালকনি থেকে তো সে বোঝাই যাচ্ছিলো, এখানে এসে আরও ফিল করা যাচ্ছে। একটু পরে নিচে যাব, নিচে গিয়ে দেখবো, সেরা লাগবে নিচে গিয়ে ওখানে একটা হাঁটাচলা করতে। ওখানে ইয়ে টাইপের করা আছে, স্লোপ টাইপের করা আছে, ওখানে গিয়ে বসবো। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম মন্দারমণি প্রিয়জিৎ রিসর্ট। তো এখন সকালবেলা 6টা রয়ে যাচ্ছে, তো সানরাইজ তো আর প্রপার হয়নি, দেখতেও পাইনি, আমি জানি না, উঠতে একটু লেট হয়ে গেছে 1 ঘন্টা মতো। বাট এটা দেখাতে পারি এখন, সেটা হচ্ছে এই দৃশ্যটা, জলের আওয়াজ, সমুদ্রের গর্জন, আর আকাশ কিন্তু মেঘলা রয়েছে। আজকে ফেরার পথে এটা আমি ভেবেছিলাম কালকেও হয়েছিল বৃষ্টি, বাট কালকে আমরা ঢুকে যাওয়ার পর বৃষ্টি হয়েছিল। আজকে হয়তো বৃষ্টিটা আমরা যাওয়ার সময় পেতে পারি বা মাঝপথে পেতে পারি, ভালো মতো সম্ভাবনা তার রয়েছে। দেখো আওয়াজ শোনো, রাত থেকে সন্ধ্যে থেকে এই আওয়াজ কন্টিনিউ হচ্ছে। এখন জল দেখো কোথায় চলে এসছে, জলটা দেখো জাস্ট। তো সকালবেলা এখন কটা বাজে, 8:30 কটা বাজে দেখি, 8:30 বাজে পাক্কা। এখন আমরা এসছি, দেখো জল কোথায় চলে এসছে। কালকে আমরা হেঁটে এখান থেকে প্রায় 100 মিটার না হোক অ্যাটলিস্ট 60-70 মিটার গেছিলাম, গিয়ে ওখানে গিয়ে স্নান করছিলাম। আর আজকে এখন দেখো জল কোথায়, এই ছাড়িয়ে চলে আসছে। সেরা সেরা। যদি একটু পরে ভাটা স্টার্ট হয়ে যাবে, দেখো দেখো, ওই দেখো, এই দেখো। আমাদের গ্রুপের প্রায় হাফ না 10-12 জন মতো পুরুষোত্তমপুর বিচে গেছে, এখানে লাল কাঁকড়া ভর্তি, বাট আমরা যাইনি, সেখানে যাওয়া হয়নি ওই টাইমটাতে, একটু অন্য কাজ করছিলাম, যাই হোক। বাট এখন এখানে সকালে আমরা এই ভিউটা এনজয় করছি, সূর্যের চড়া রোদ আছে, বাট তার মধ্যে এই জিনিসটা সেরা লাগে। সুবর্ণদাকে দেখতে পাচ্ছ, সুবর্ণদাকে DJI Osmo Nano-তে রেকর্ড করছে। দেখো দেখো আসছে, দেখো আমরা দাঁড়িয়েছি একদম উঁচু জায়গাটায়, এইখানে পায়ে আমাদের জল আসছে পুরো। এই টাচ করবে এবার নাকি, না আসলো না। এই সময়টায় কালকে এইসব জায়গা পুরো বালি ছিল, একদম বালি, কোনো জলের চিহ্ন মাত্র ছিল না। একদম আমরা হেঁটে গেছি প্রায় 60 থেকে 70 মিটার মতো। এখন দেখো কী হবে, সব এই কাঁকড়া টাকড়া পাওয়া যায়, যে ছোটোখাটো রেস্টুরেন্ট আছে এগুলো তলায় পুরো জল। আস্তে আস্তে ভাটার টাইম চলে আসছে।
পায়ে জলটা আছে। তো ঘড়িতে এখন বাজে 10:20 আর এখন আমরা মোটামুটি সবাই রেডি। 10টা নাগাদ চেকার টাউন ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বেরিয়ে এখন যাচ্ছি টুয়ার্ডস আমাদের বাড়ি। তো দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, জ্যাকেট ট্যাকেট পরে, প্যান্ট ট্যান্ট পরে, থাই ব্যাগ নিয়ে, আর ট্যাঙ্ক ব্যাগ নিচে রেখে এসেছি, হেলমেটটা নেবো। এবার নিচে যাচ্ছি, হোটেল রুম এখন ছেড়ে দেওয়ার পালা। চলো এরপর ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে হোটেল ছেড়ে, যখন আমরা বেরোবো রেজর্ট ছেড়ে, রেজর্ট প্রিয়জিৎ ছেড়ে, তখন মোটো ব্লগ সেট হবে। টাটা। এখন সবাই মোটামুটি বাইক টাইক সেট আপ সব রেডি। এখন এখান থেকে আমরা রওনা দেবো হোটেল রেজর্ট প্রিয়জিৎ থেকে বাড়ির উদ্দেশ্যে। কোলাঘাট জুনপুটের রাস্তা ধরে আমরা মোটামুটি যাবো, আপাতত যা দেখলাম সেই হিসাবে ম্যাপ মেরে নিয়েছি। চলো রেডি হয়ে যাক। ব্রিজটা থেকে দৃশ্যটা কি লাগছে দেখো। সামনে বোর্ড দেখতে পাচ্ছি কলকাতা এখান থেকে 160 কিলোমিটার, জুনপুট যেদিকে আমরা যাব 8.7 কিলোমিটার, এখনও দেরি আছে, সোজা চলতে থাকো। আমরা জুনপুটের দিকে যাব, চলো। যেরকম আমরা দুদিকে দেখতে পাচ্ছি, আমরা জুনপুটের দিকে রাস্তা দিকে ঢুকে গেছি একটা ছোট্ট টার্ন নিয়ে। তো এখন এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর অনেকটা রাস্তা এরকম থাকবে। রণেন্দ্রদা আমাকে ওভারটেক করবে, ওভারটেক করে হাত নাড়লো, ওই যে। চলো স্ট্রেট চলতে থাকো। পুরো গ্রাম্য পরিবেশ দুদিকে, সেরা লাগছে। এরা সব রাস্তা দিক চালাতে ভালো লাগে যতক্ষণ না সব এই গর্ত গর্ত বেশি থাকে। আদারওয়াইজ রাস্তা যদি ভালো হয় আর এরকম হয়, সেরা লাগে চালাতে। 50-60-এর মধ্যে স্পিড রাখো, চলো, কেমন লাগে। এখন রোদের তাপটা ভালো রয়েছে, এটাই একটু চাপের বিষয়। আচ্ছা চলো যাওয়া যাক। এখানে একটা ছোটোখাটো নারিয়েল পানি ব্রেক হলো, যেটা আসার সময় হওয়ার কথা ছিল, এখন ফেরার সময় হচ্ছে। খেয়ে এখন এখান থেকে আমরা রওনা দেবো কোলাঘাটের উদ্দেশ্যে। এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স মানে আপাতত ম্যাপে তাই করে রেখেছি, নিয়ার অ্যাবাউট 71 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। চলো যাওয়া যাক। সামনে রয়েছে বস শান্তনদা। গ্লাভসটা পরে গাড়ি স্টার্ট দেবো। তখন আমরা এসেছিলাম হোটেল অভিজিতে কোলাঘাটের কাছে। সেইখান থেকে এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, 4:30 বেজে গেছে মনে হয়, বাবা 4:45 বাজে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে গিয়ে আমরা থামবো একটু ধুলাগড় টোল প্লাজার কাছে, সেইখান থেকে যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। তো অনেকটা লেট হয়ে গেল, রাস্তাতে অনেকবার হল্ট হয়েছে, গরমের চক্করে অনেকবার হাইড্রেশন ব্রেক নিতে হয়েছে। তারপরে হচ্ছে এখানে এসে খাবার মোটামুটি রেস্টুরেন্টে কোনটা করবো ডিসাইড করতে করে ঢুকতে ঢুকতে 3টা বেজে গেছে। তারপর খাবার অর্ডার দেওয়ার 1 ঘন্টা পরে খাবার এসছে। সো যাই হোক, চলো যাওয়া যায় এখন বাড়ির উদ্দেশ্যে। ও এখান থেকে এখনও 48 মিনিট দেখাচ্ছে, 35 কিলোমিটার মতো ডিস্টেন্স হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। চলো, 2 ব্ল্যাক রডিন পাশাপাশি, রুদ্রার পাশে আলফা। চলো রণেন্দ্রদা স্লো হতে হতে অনেক ফাস্ট হয়ে আগে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। চলো, আবার সিগন্যাল সামনে। সবাই একটু এদিকে। ফার্স্ট অফ অল প্রিলেজদেরকে তোমাদেরকে প্রণাম। প্রিলেজ যারা যারা গেছে এই গরমে আমাদেরকে সহ্য করার জন্য, সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। এই গরমে এরকম অবস্থাতে নিয়ে গিয়ে যাওয়া, কোনো কমপ্লেন না করা। ওই কোচিকা শোষণ বাদ দেবেন না, এসেরা শুনলো, ঠিক আছে? ঠিক আছে, সেকেন্ড অফ অল যারা নতুন এসছে, থ্যাংক ইউ ফর কিপিং আপ, থ্যাংক ইউ ফর ড্রপিং আপ। তো সবাইকে বলবো, ঠিক আছে, একটা
করে ছোটো ফিডব্যাক সেশন দিও, তোমাদের যদি কোনো পজিটিভ লেগেছে, নেগেটিভ লেগেছে, প্লিজ রাইট ইন দ্য গ্রুপ। তোমার যদি মনে হচ্ছে ঠিক আছে যে এখানে তো আমরা আরও বেটার আরও কিছু ভালো হতে পারবো, তারা যারা নতুন যারা এসছে সবাই, ঠিক আছে, বিকজ উই এম টু ইমপ্রুভ। আমাদের মেন রোলটা এটুকু এটাই, ওয়ান্ট টু বি বেটার অ্যাজ রাইডার্স, ওয়ান্ট টু বি বেটার অ্যাজ। তো এইসব করে আজকে আমরা এখানে এন্ড করলাম। ফর নাও এখান থেকে ইটস ফ্রি ফর অল, সবাই সাবধানে যাবে প্লিজ। এখন পৌঁছাবে একটা জাস্ট মেসেজ ড্রপ করে দেবে কি আর রিসিভ, দ্যাটস অল। চলো সাইনিং অফ। তো ধুলাগড় টোল প্লাজায় মোটামুটি একটা সি অফ সেশন হয়ে গেল। এবার আস্তে আস্তে আমরা যে যা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বাড়ির অ্যাড্রেস মেনে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট আমার 35 কিমিস, যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। 1 ঘন্টা মতো লাগার কথা না, বাট এখন দেখতেই পাচ্ছ সামনে যে অবস্থা রাস্তাঘাটে, এখন বিশাল জ্যাম হবে সন্ধ্যাবেলা টাইম, 5টা 50 অলরেডি বাজে। তো দেখি কতক্ষণে পৌঁছাই। ভেবেছিলাম কি বেলা থাকতে থাকতে পৌঁছে যাবো, তাহলে এখন নাকি সন্ধ্যেবেলা হতে চললো, 7টা তো বাজছেই। চলো এ হচ্ছে গোধূলিবেলা দক্ষিণেশ্বরের ভিউ। চলো আর বেরিয়ে যাবে, চলো এই ব্যাগটাতে লেগে না যায়। ও মহিলা দেখুক কে। হাই গাইস, ঘড়িতে বাজে 6:45, তো বাড়ি ঢুকে গেছি। আর মোটামুটি ট্রিপ যতটা দেখলাম টোটাল চালানো হয়েছে আমার বাইক দেখলাম 380 কিলোমিটার মতো হয়েছে, আসা যাওয়া মিলিয়ে ট্রিপ বি আমি 0 করেই বেরিয়েছিলাম। তো খুবই সুন্দর একটা জার্নি গেল। হোটেল প্রিয়জিতে খুব ভালো সময় কাটিয়েছি, খুবই ভালো ছিল। পুলটা একটু বড় হলে ভালো হতো, বাগদারে পুলে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম, পুল প্লাস বিচ মিলিয়ে। আর খাবার দাবার তো অতুলনীয় ছিল, মানে আমি মানে ভালো রকমভাবে রেকমেন্ডেশন করা যায় হোটেল রেজর্ট প্রিয়জিৎ বা হোটেল প্রিয়জিৎ যাই বলো সেটার জন্য, যদি গিয়ে থাকতে চাও। অত্যন্ত অ্যাকোমোডেশন ভালো, খাবার দাবার তো ক্লাস লেগেছে, পুল টুল সব কিছু রয়েছে একদম সমুদ্রের ধারে। আর খুব ভালো সময় কাটলো। RWB ট্রিপ আবার 3 মাস পর গেলাম, আবার একটা শর্ট ট্রিপের ওয়েট করছি, কারণ লং ট্রিপ এই মুহূর্তে হওয়া একটু চাপে নামার জন্য। আর যাই হোক খুব ভালো কেটেছে। আর আশা করি ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে। তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পর ভিডিও আসছে, প্রায় নিয়ার অ্যাবাউট 3 মান্থস। সো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো কিছু জিনিস নিয়ে। চলো বাই।